স্টার্ট করছি, এই বাড়ি দিকে বেরোচ্ছি এইবার। হ্যাঁ, দেখা যাবে কাকে বলে বরফ। এই হচ্ছে আমাদের মেন রাস্তা, যেই রাস্তা দিয়ে এবার আমরা গাড়িটা নিয়ে চলে যাবো একদিকে, তাহলে দেখা যাবে বরফ কাকে বলে। এই রাস্তার দুদিকে বরফ, এই বরফ পরিষ্কার করছে গাড়িগুলো। এখানে গাড়ি জোরে চালালেও ভয় আছে, মানে গাড়ি অনেক সময় ব্রেকও কাজ করে না। এই যে বড় বড় গাড়িগুলো পরিষ্কার করছে, বরফ পরিষ্কার করছে। হ্যাঁ, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। বেল্টটা আমি বাঁধতে ভুলে গেছিলাম, বেল্টটা বেঁধে নিলাম। এইবার সাদাগুলো সব বড়, এর মধ্যেই নর্মাল জীবন চলছে। একজন সাইকেল চালাচ্ছে, এই রাস্তার দুধারে বরফ। মানে না দেখলে বোঝা যাবে না যে বরফ কাকে বলে। এটা হচ্ছে একটা বরফের সিটিটায় আগে প্রচুর বরফ পড়তো, সেই তুলনায় এখন আমরা বুঝতে পারি যে গ্লোবাল ওয়ার্মিংটা কী জিনিস। সেটা আমাদের চেয়ে ভালো বোধ আর কেউ বোঝে না, কারণ আমরা দেখেছি যে আগে যা পরিমাণে বরফ পড়তো সেই পরিমাণে বরফ এখন আর পড়ছে না। মানে যখন আমরা যখন সুইজারল্যান্ডে আসি সেই সময় যা অবস্থা ছিল সুইজারল্যান্ডে, এখন সেই তুলনায় অনেক অনেক কমে গেছে বরফ। আগে এইসব জায়গায় মানে মনে হতো যেন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন এইরকম অবস্থা, অনেক কমে গেছে। তবুও আমরা যে জায়গাটা থাকি পাহাড়ের উপরে, এখানে প্রচুর বরফ পড়ে, এবং এটা হচ্ছে 1650 মিটার উঁচু সি লেভেল থেকে। হিসেব মতো এখানে খুব সাবধানে গাড়ি চালানো উচিত, এবং সাবধানে সব কিছু। মানে এখানে বরফ যেমন মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে যেমন প্রচুর উপকার করে, তেমনি আবার বরফ মানুষের জীবনে বিপদও রেখে আনতে পারে। কত লোক এই বরফের মধ্যে পড়ে গিয়ে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে যা সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। এইসব বরফ পরিষ্কার করছে এই গাড়িগুলোতে সব বরফ পরিষ্কার হচ্ছে বিভিন্নভাবে যুদ্ধ পরিস্থিতি। হচ্ছে বরফের দেশ। বরফ কাকে বলে মোটামুটি এই ট্রাভেলটা দেখলেই, মানে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে কোন বরফের দেশে আমি থাকি। সামনে উপরে একটা পাহাড়ের সামনে মেঘগুলো কিরকম ভাবে উঠেছে। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকেই পাহাড়। এমন একটা জার্নি যারা কেউ কল্পনাই করতে পারবে না। আমি সেই জার্নিটাই তুলে দেখাচ্ছি যে কি সুন্দর এই দেশটা, না দেখলে বোঝা যাবে না। একদম ছবির মতো সাজানো একটা দেশ, এবং সব জায়গায় সিস্টেম করা আছে এবং খুব করা আছে। আমি গাড়ির মধ্যে বসে আছি বলে কোনো সময় পাহাড় তো গাড়িটা এদিক ওদিক করছে বলে আমার হয়তো এক জায়গায় অন্যরকম হয়ে যাচ্ছে ফটোটা, কিন্তু আমি তো হাতে ধরে আছি। মানে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কি একটা জার্নি। অনেকে বলে না যে আমি লং ড্রাইভে যাব, বা আমি পৃথিবীর কোনো কোণে হারিয়ে যাব। এই হচ্ছে সেই হারিয়ে যাওয়ার দৃশ্য। এখন এই মুহূর্তে রাস্তায় আমি একা, আর কেউ নেই। এটা হচ্ছে মানে 80 কিলোমিটার 80 কিলোমিটার এখানে ম্যাক্সিমাম চালানো যায় গাড়িটা। তারপরে আবার কোনো জায়গায় 50, 60 এইরকম রয়েছে। হ্যাঁ, আমাদের গাড়িটা এখন 80 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু চারিদিকে বরফ। আমরা যে বরফগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব সেই বরফের দেশে আমরা এসে গেছি। এই যে পুরো বরফ। সামনে ওই পাহাড়টার মাঝখান দিয়ে আমরা যাব।
আমাদের দুদিকেই পাহাড়, মানে ডান দিকে বাঁ দিকে দুদিকেই পাহাড় এবং মাঝখানে আমরা আছি। মানে এটা একটা মানে ইন্টারেস্টিং জার্নি, না দেখলে বিশ্বাস করা যাবে না যে কি একটা জার্নি। আর এটা কিন্তু অনেক উঁচু, মানে দার্জিলিংয়ের ঘুমের চেয়েও উঁচুতে আছে, মানে হিসাব মতো 5,500 বেশি ফিট উঁচুতে এটা। কিন্তু এখানেই নর্মাল জীবনযাপন এইভাবেই চলছে। এখানে মানুষ এইভাবেই থাকে, এইভাবেই যায়। এইভাবে এই আমাদের লোকাল বাস চলে গেল। দেখলে বোঝা যাবে যে কি জার্নি একটা আমি দেখাচ্ছি। ইজি জার্নি না কিন্তু। হ্যাঁ, অনেক জায়গায় পাহাড়ের পাশে বড় বড় খাদ রয়েছে, যেখানে পড়ে গেলে বা গাড়ি যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু একদম জীবনের ইয়ে রয়েছে। এই যে বরফগুলো, পুরো গ্রাম গ্রাম গ্রাম, ছোট ছোট গ্রামগুলো বরফে ঢাকা। হ্যাঁ, যেদিকে তাকানো যাবে সেদিকেই বরফ। কিন্তু প্রচুর এদিক ওদিক মানে বাঁক রয়েছে, বাঁকে করে মানে এই যে দেখলে তো মনে হচ্ছে না একটা কোন দেশে চলে এসেছি, যেখানে কিছু নেই, কিচ্ছু পাওয়া যাবে না।